হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে আরেকটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে এসছে। আর আজকের ভিডিওটা কি বলি, জবার বর্ষাকালীন পরিচর্যা না জবার বর্তমানে কি পরিচর্যা করতে হবে, বা বলতে পারি জবার হাজারো এক সমস্যার সমাধান নিয়ে আজ কিন্তু চলে এসেছি। একটা জিনিস আমি লক্ষ্য করি সারা বছর ধরে, মানে সারা বছর একটা গাছ, যেই গাছে প্রচুর সমস্যা হয় অনেক বন্ধুদের, সেটার কিছুই না, সেটা হচ্ছে জবা গাছ। এই জবা গাছ নিয়ে বন্ধুদের সমস্যা সারা বছর কিন্তু চলতে থাকে। তো এখনও সেটা ব্যতিক্রম না, এখনও কিন্তু বন্ধুদের জবা গাছ নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। নিত্যদিন তারা জানাচ্ছে জবা গাছে বিভিন্ন রকম সমস্যা। তাই ভাবলাম কিছু কথা আজকে হয়ে যাক জবা গাছ নিয়ে। তো প্রথমেই তোমাদের বলবো যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু বর্ষা শুরু হচ্ছে। অলরেডি ইন্ডিয়াতে বর্ষার যে আবহাওয়া তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বর্ষা নেমেছে। আর 15-20 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করবে। তো এর মধ্যে কিন্তু তোমাদের যে পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে, তার মধ্যে সবথেকে অন্যতম পরিচর্যা হলো না গাছে খাবার দেওয়া। জবা গাছে কিন্তু এই সময় দিতে হবে তোমাদের পর্যাপ্ত পরিমাণের খাবার, কারণ বর্ষার সময় আমরা গাছে কোনো রকমের খাবার দিতে পারবো না। কারণ বর্ষায় খাবার দিলে তার মধ্যে যদি ক্রমাগত বৃষ্টি পড়তে থাকে, একটা ফাঙ্গাসের একটা সমস্যা হবে। আর যেহেতু ফাঙ্গাসের সমস্যা হয়, তোমাদের গাছটা কিন্তু চিরতরে মারা যেতে পারে। তো তাই আমরা বর্ষার চলাকালীন কোনো খাবার দেবো না, আমরা এখনই খাবারটা দিয়ে রাখবো। কী খাবার দেবো, আমি 3 থেকে 4 দিন আগে সেই ভিডিওটা দিয়েছিলাম যে জবা গাছের মিক্স খাবার কী করে বানাতে হয়, তার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখো, খাবারটা বানাও, খাবারটা রেডি করে কিন্তু গাছে দাও। একটা গন্ডগোল অনেকে করে ফেলো যে খাবার বানিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দাও। ওরকম করলে কিন্তু গাছের একটা সাইড এফেক্ট হতে পারে, গাছের কিন্তু ক্ষতি হতে পারে। একটা খাবার বানাতে অন্তত আমি বলি 1 মাস যদি সময় দেওয়া যায় তাহলে খুবই ভালো তৈরি হয়। আর যদি কারোর কাছে সময় না থাকে তাহলে অন্তত 15 থেকে 20 দিন দিতেই হবে, তাহলে একটা খাবার তৈরি হয়। অনেক সময় নার্সারি থেকে বা গাছের খাবার যেখানে বিক্রি হয় সেখান থেকে খাবার আনার পর গাছে দেওয়ার পর দেখবে গাছটা মারা গেল। তার একমাত্র কারণ হচ্ছে সেই খাবারটা ওয়েল ডিকম্পোজড হয়নি। একটা ওয়েল ডিকম্পোজ না হওয়া খাবার যদি তোমরা গাছে দিয়ে দাও, ফলে কি হবে, তোমাদের গাছ যথারীতি মারা যাবে। এবার নার্সারি থেকে খাবার কিনলে বা সারের দোকান থেকে খাবার কিনলে তোমরা তো বুঝতে পারবে না, কারণ প্রচুর বন্ধুরা আছে যারা নতুন বাগান শুরু করছে, তাদের জাস্ট প্যাকেটে একটা খাবার দিয়ে দেওয়া হয়। এবার সেই খাবারটা এনে তোমরা গাছে দাও, তোমার গাছ কিন্তু মারা যায়। এই জন্য তোমাদের বলবো যে নিজের খাবার নিজে তৈরি করো, যাতে তোমাদের গাছে কোনো সমস্যা হয় না। তো অবশ্যই খাবারটা এখন দাও। এরপরের যে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে জবা গাছের পাতা হলুদ। দেখো, পাতা হলুদ হবেই, ঠিক আছে। আমি যদি আমার এই গাছটা দেখাই কাছ থেকে, দেখো এখানে দেখো হলুদ পাতা দেখতে পাচ্ছ, কিন্তু এই হলুদ পাতাটা ন্যাচারালি ও হচ্ছে, মানে বয়স হয়েছে, পাতা হলুদ হচ্ছে। কিন্তু এবার যদি আমার এই পুরো গাছটা জুড়ে যদি হলুদ পাতা ভর্তি থাকতো, তখন কী হতো না, গাছে আমার সমস্যা। আমার গাছগুলো দেখো একদম সবুজ হয়ে আছে, যথারীতি এখন ফুল নেই, কারণ ফুল সব তোলা হয়ে গেছে। এখনও যখন ভিডিও করছে, আমাদের যেহেতু প্রতিদিন পুজোর ফুল আমার বাগান থেকে তোলা হয়, তো 6টার পর এলে আমার বাগানে আর কোনো ফুল পাওয়া যাবে না। আমাকে তোমাদের ফুল দেখা হলে ভোর 6টার আগে এসে ভিডিও বানাতে হবে। আর ভোর 6টার আগে কিন্তু থাকে সেরকম আর লাইট থাকে না, তখন ভিডিও বানানো পসিবল হয় না। তার জন্য আমি জবা গাছের সেরকম ফুল তোমাদের দেখাতে পারি না কোনো কালেই। যদি আমি বাড়িতে বলে রাখি যে কালকে ফুল তুলবে না, তাহলে হয়তো ফুল তুলবে না, আদারওয়াইজ 6টা থেকে 6:30টার মধ্যে আমার গাছের যেগুলো পুজোর জন্য ফুল সেগুলো সব চলে যায়, থাক সেসব কথা। এবার আমার গাছগুলো যদি দেখাই, গাছগুলো একদম সবুজ আছে, যদিও এটা হচ্ছে ভেরিগেটেড পাতার একটা জবা, অসাধারণ অপূর্ব দেখতে। জাস্ট দেখো, আমি পাতার জন্যই গাছটা বসিয়েছি, ফুল এখনও অবধি আমি পাইনি, ঠিক আছে, কিন্তু চেষ্টা চালাচ্ছি। কিন্তু পাতাটা অপূর্ব। আর বাকি আমার গাছগুলো দেখো একদম সবুজ হয়ে আছে, কোনো হলুদ পাতার কোনো গল্প নেই। এবার এই হলুদ যে পাতাটা হয়, এর অতিরিক্ত হলুদ পাতা, তার একমাত্র কারণ অনেকগুলো আছে, একমাত্র বলে একটা কারণ বলতে পারেন। এক হচ্ছে
নাম্বার 1 কারণ, যেটা সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে ওয়াটার লগিং। গোড়ায় যদি জল জমে পাতা তোমার হলুদ হবে, মানে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না গোড়ায় জল জমলে। মাটি ওয়েল ড্রেন করতে হবে, জল দেওয়ার সাথে সাথে মাটি ড্রেন আউট হতে হবে, এইরকম মাটি কিন্তু তোমাদের বানাতে হবে। 2 নম্বর কি, অতিরিক্ত সার দিয়ে ফেলেছো, অতিরিক্ত কেমিক্যাল সার দিয়ে ফেলেছো, বা এমন কোনো খাবার, রাসায়নিক খাবার দিয়েছো যেটা পরিমাণে বেশি হয়ে গেছে। এর জন্য আমি তোমাদের বলি কেমিক্যাল খাবার ব্যবহার করো, ব্যবহার করবে না এটা বলাটা একদমই ভুল। যদি ইচ্ছা হয় কেমিক্যাল দেবো, ব্যবহার করো, কিন্তু সেটা কিন্তু বুঝে। অতিরিক্ত দিলে কিন্তু হয়ে যাবে তোমাদের সমস্যা, গাছ কিন্তু হলুদ হয়ে যাবে। জৈব খাবার এই জন্য একটু 19-20 হলেও তোমাদের গাছের কোনো সমস্যা, কোনো ক্ষতি হবে না। কিন্তু কেমিক্যাল খাবার একটুখানি যদি বেশি হয়, একটু কম হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই জন্য কেমিক্যাল খাবার আমি সবসময় বলি পাতায় স্প্রে করো, কোনো ঝামেলাই থাকবে না, ঠিক আছে। অনেক সময় পোকার আক্রমণের জন্য গাছের পাতা হলুদ হয়, তার জন্য কি করতে হবে, প্রতিদিন কিন্তু নিয়ম করে গাছের পর্যবেক্ষণ করতে হবে যে গাছে কোনো পোকা লেগেছে কি লাগেনি। যদি তোমরা প্রতি সপ্তাহে গাছে মানে রোগ পোকা নিয়ন্ত্রণের কীটনাশক দাও, তাহলে কিন্তু তোমাদের এই পোকার ঝামেলা কোনো কালে হবে না, বোঝা গেছে? তো এইটা কিন্তু নিয়মিত করতে হবে। এটা কিন্তু নিয়মিত মানে যতদিন তোমার গাছ আছে বাগানে, ততদিন এই পোকা মারার ওষুধ কিন্তু স্প্রে করে যেতে হবে, বোঝা গেছে? এরপরে আসি যেটা প্রশ্ন, সেটা অনেকে করছে, সেটা হচ্ছে গাছে গ্রোথ নেই। গাছে সেভাবে গ্রোথ তারা দেখতে পাচ্ছে না, গাছ খালি মানে টিং টিং করছে, খুব একটা গ্রোথ নেই। আমার গাছের গ্রোথ দেখো, আলাদা করে কিছু বলছি না। এই গাছের গ্রোথ তখনই আসে যখন 3টে জিনিস তোমরা ভালো করবে। এক হচ্ছে টাইম টু টাইম রিপোর্টিং, 2 হচ্ছে কাটিং, আর 3 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার আর অনুখাদ্য। আমার প্রতিটা গাছ ফেব্রুয়ারি মাসে কাটিং হচ্ছে, রিপোর্টিং হচ্ছে, তোমরা জানো। মাটি ঠিক করে বানাতে হবে, যে মাটিতে তোমরা বসাচ্ছ। অনেকে মাটিতে গন্ডগোল করছো, মাটি ঠিক করে বানাচ্ছ না, ফলে কী হচ্ছে, তোমাদের মাটিতে যে পর্যাপ্ত পরিমাণে খাবারটা দরকার সেটা থাকছে না। তাছাড়া টাইম টু টাইম মিক্স খাবার, লিকুইড খাবার গাছকে দিয়ে যেতে হবে। গাছকে যেন মানে খাবারের ঘাটতি কোনোদিনও না হয় সেটা দেখতে হবে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য কিন্তু গাছকে মানে রেগুলার বেসিসে দিয়ে যেতে হবে। কারণ আমরা যারা টবে গাছ করি, আমাদের টবে কিন্তু অনুখাদ্য একটা ঘাটতি হওয়াটা স্বাভাবিক। তো সেই ঘাটতি থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের কিন্তু রেগুলার বেসিসে অনুখাদ্য দিতে হবে। আমি বলি প্রতি 10 দিনে একবার করে অনুখাদ্য গাছে স্প্রে করো। বাজারে প্রচুর অনুখাদ্য আছে, আমি নিজে প্রচুর অনুখাদ্য তোমাদের ভিডিওতে দেখিয়েছি, সেগুলো ইউজ করো। ডেফিনেটলি তোমাদের গাছে এই যে রুগ্ন হয়ে যাচ্ছে, গাছে গ্রোথ নেই, এই জিনিসটা কিন্তু তোমাদের চলে যাবে। অনুখাদ্যটা কিন্তু ডেলির বেসিসে তোমাদের গাছকে প্রয়োগ করতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। জবা গাছে আরেকটা বড় সমস্যা যেটা অনেকে ফেস করছে, সেটা আমাকে অনেকে লিখছে, সেটা হচ্ছে জবা গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে। জবা গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে, দেখো আমার জবা গাছের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আছে, ফ্রেশ আছে। আর এই গাছটাকে তো আমি হার্ড প্রুনিং করেছিলাম, মানে একদম ভয়ানক প্রুনিং করে দিয়েছিলাম। তারপর দেখো পাতা এসছে, কী সুন্দর দেখো গাছটা, গাছে কোনো রোগ পোকা কিচ্ছু দেখতে পাবে না, কোনো সমস্যা নেই। এর পাতা কুঁকড়ে যায় কিন্তু অনেক কারণে পাতা কুঁকড়ে, মানে জলের কারণ একটা অন্যতম কারণ, জল তো আছে, তাছাড়া পোকার জন্য বেশি পাতা কুঁকড়ে। গাছে যদি পোকার অ্যাটাক হয় তাহলে কিন্তু তোমার গাছের পাতা কুঁকড়াবেই, কেউ আটকাতে পারবে না। তার জন্য ওই একই পন্থা তোমাদের কিন্তু স্প্রে করতে হবে। এবার যদি কারোর গাছ অতিরিক্ত কুঁকড়ে গেছে, অতিরিক্ত সমস্যা হয়ে যায়, তখন তোমাদের কিন্তু ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড তোমাদের গাছে স্প্রে করতে হবে। ইমিডাক্লোরোপিড গ্রুপের প্রচুর পেস্টিসাইড মার্কেট অ্যাভেলেবেল আছে, যেটা তোমাদের কাছে ইজিলি মনে হবে সেটা তোমরা গাছে দিতে পারো, ঠিক আছে। এটা দেখো একটা হাইব্রিড জবা গাছ, কত পরিমাণে কুড়ি দেখো আছে, ঠিক আছে। আজকে সকালেই মনে ফুটেছিল একটা, কালকে আমি বিকেলে দেখেছিলাম, তো খুব সুন্দর ফুল হয়, মানে এই ফুলটা আমি আগেও তোমাদের দেখিয়েছি। গাছকে রোগমুক্ত রাখতে হবে, গাছে হেলথ ভালো রাখতে হবে, গাছে যেন অনুখাদ্যের কোনো ঘাটতি না হয়, এই জিনিসগুলো দেখতে হবে। তাহলেই তোমাদের গাছে আর যে কোনো রকমের সমস্যা, কোনো রকমের প্রবলেম হবে না, ঠিক আছে। অনেকে এই জায়গাতেই গন্ডগোল করে ফেলো, যে তোমরা ভাবছো যে প্রতি সপ্তাহে তো আমি শস্যের খোলে জল দিচ্ছি, তাতেও কেন হচ্ছে। সবসময় শুধু শস্যের খোলে জল খাইয়ে গেলে একটা গাছ ভালো হয় না। একটা গাছকে ভালো করতে গেলে তোমাদের শস্যের খোলের উপরে গিয়েও কি চিন্তাভাবনা করতে হবে। এই যে মিক্স খাবার যেটা আমি বানানো দেখাই, সব মাঝে মধ্যেই তোমাদের দেখাই,
মানে চেষ্টা করো মাসে একবার না পারলে 45 দিনে একবার দিতে হবে। মানে বছরে টার্গেট রাখবে আমি মিক্স খাবার গাছে 4 বার দেবো। এবার তুমি কীভাবে দেবে তোমার ব্যাপার, 4 বার মিক্স খাবার। আরেকটা ব্যাপার হচ্ছে মিক্স খাবার দেওয়ার একটা নিয়ম আছে, মানে একটা কোয়ান্টিটি আছে। একটা তোমার 10 ইঞ্চি টব আছে, তুমি 1 চামচ মিক্স খাবার দিয়ে দিলে জীবনে হবে কোনো দিন ওটা ওর কোনো কাজে লাগবে? যেরকম টব সেই রকম মাপে তোমাদের মিক্স খাবার দিতে হবে। একটা 10 ইঞ্চির যদি টব হয় অন্তত 300 থেকে 350 গ্রাম মিক্স খাবার তোমাদের কিন্তু টব প্রতি দিতে হবে। এবার যত ছোট ছোট টব হতে থাকবে সেই অনুযায়ী কিন্তু কমাবে, ঠিক আছে? 1 চামচ 2 চামচ মিক্স খাবারে কোনো দিনও এত বড় গাছের চেহারা ভালো থাকতে পারে না, বোঝা গেছে? মিক্স খাবারটা বানাও, মিক্স খাবারটা গাছে দাও, অনুখাদ্য গাছে দাও, রোগ পোকা নিয়ন্ত্রণ করো, ডেফিনেটলি তোমাদের গাছের চেহারা ঘুরবে, চেহারা ফিরবে, ঠিক আছে? আর এইটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। মানে অনির্বাণ বলেছে বলে একবার খাবার দিয়ে দিলাম, একবার স্প্রে করে দিলাম, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু তোমাদের করে যেতে হবে, করলেই কিন্তু তোমরা রেজাল্টটা পাবে, বোঝা গেছে? তো আশা করছি জবা নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের থেকে আসছিলো সেটার উত্তর দিলাম। ডেফিনেটলি পরিচর্যাগুলো কিন্তু পর্যায়ক্রমে করে যাও, তোমাদের কিন্তু গাছ সুন্দর থাকবে। এরপরও যদি তোমাদের জবা রিলেটেড কোনো সমস্যা হয় বা অন্যান্য কোনো সমস্যা, ডেফিনেটলি আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর যেমনটা বললাম, অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ষা শুরুর আগে মিক্স খাবারটা, আমি বারবার বলছি, মিক্স খাবারটা দাও যাবতীয় গাছে। সেটা তোমার জবা হতে পারে, তোমার বোগেনভেলিয়া হতে পারে, যাবতীয় গাছে কিন্তু মিক্স খাবারটা দিতে হবে। দিলেই কিন্তু আমার গাছ কিন্তু সুন্দর থাকবে। বর্ষার মধ্যে কিন্তু তোমরা কোনো খাবার দিতে পারবে না, এটা মাথায় রেখো। যেতে যেতে আর একটু সুন্দর বোগেনভেলিয়া না দেখালে হয় না, ঠিক আছে? একটু বোগেনভেলিয়া দেখিয়ে নিচ্ছি তোমাদের। বোগেনভেলিয়ার প্রতিদিন আপডেট পাই, কত সুন্দর আছে, কত ভালো আছে, ঠিক আছে? আর বোগেনভেলিয়ার খাবারের ভিডিও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। বোগেনভেলিয়াতেও কিন্তু খাবার দিতে হবে, একদম কিন্তু মিস করবে না, ঠিক আছে? এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় তোমাদের মুশকিল আসার নিয়ে চলে আসবো। আর মুশকিল আসার মানেই জানো কি ভিডিও, ঠিক সকাল 11টায় আসছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।